সরি, আপনাদেরকে দেরি করিয়ে ফেললাম। রাগ তোর সরি করস তো 2 টাকার ওয়েটারই। তোর সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। সামান্য একজন ওয়েটার হয়ে তুই আমার মেয়েকে বিয়ের প্রস্তাব পাঠাস? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, আপনারা আমার সাথে এরকম ব্যবহার কেন করছেন? আগে আমার কথা তো শুনেন। এই তোর কি কথা শুনবো? তোর সময়ের মূল্য না থাকতে পারে, আমাদের সময়ের মূল্য আছে। স্যার এই যে আপনার ব্লেজারটা। কি ব্যাপার ম্যানেজার সাহেব, এত লেট হলো কেন? স্যার ওই হয়েছে কি, রাস্তা একটু জ্যাম ছিল তাই লেট হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না, জ্যাম থাকতেই পারে, লেট হতেই পারে। কি ব্যাপার, আপনি ওকে স্যার বলেন কেন? আরে স্যারকে স্যার বলবো না তো কি বলবো? এই ওয়েটারের বাচ্চাটাকে আপনি স্যার কেন বলছেন? ও কোন দেশের শিল্পপতি যে ওকে স্যার বলে সম্বোধন করছেন আপনি? শাট আপ, ভদ্রভাবে কথা বলুন। আপনারা জানেন কার সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলতেছেন? বুঝতে পারতেছেন? উনি হলো শিল্পপতি শ্রাবণ শিকদার, এই রেস্টুরেন্টের মালিক। ঘটক তো এই রেস্তোরাঁর কথা বলবো, আরে ছেলে ছবি পাঠাইলো। হ্যাঁ আচ্ছা ছেলে আসুক দেখি আগে। আচ্ছা বসো। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনারা চলে আসছেন? আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? ওয়ালাইকুম আসসালাম। এটাই তো মনে হইতেছে ছেলে। সামনে তো লাগতেছে। হ্যাঁ আঙ্কেল, আমি ছেলে। ঘটক সাহেব আমার কথাই বলেছিলেন। তাই তো দেখতেছি, ছবির ছেলেটা তো তুমি, কিন্তু ঘটক তো বলছিল তুমি বাবা। হ্যাঁ আমি, আমার কথাটা শুনুন। চুপ করো মিয়া, তোমার কি কথা শুনবো? ঘটক বললো কি আর এসে দেখতেছে কি? ঘটক বললো তুমি রেস্তোরাঁর মালিক, আর এখন তো আমার মনে হয় তুমি রেস্তোরাঁ ওইটা। হ্যাঁ, ছবির সাথে তোমার বাস্তবে কোনো মিলই নাই। বাবা, তুমি ওনার সাথে এমন ব্যবহার করছো কেন? আমরা সবাই বসে কথা বলি। তুই চুপ কর, কি পয়সা কথা বলবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা উত্তেজিত হবে না, আপনারা বসেন, আমি এসে কথা বলছি। আমি আকরাম চৌধুরী, আমার বস কি বাতাস হয়েছে? ঘটক আমার সাথে বাটপারি করছে, ঘটকের খবর আছে। আমি তো সেটাই ভাবতাছি, ঘটকের কত বড় স্পর্ধা। আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছু কি কমতি আছে? ঘটকের এত বড় সাহস, সামনে একটা ফকিনি ছোট লোক ওয়েটারের জন্য আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। আরে মা বাবা, তোমরা এরকম করছো কেন বলো তো? আশেপাশে তো অনেক মানুষ আছে, ওনারা শুনলে কি মনে করবে? আর ছেলেটা আসুক, বসে কথা বলো, কথা বললেই তো আর বিয়ে হয়ে যায় না, তাই না? তুই চুপ কর, ওর মতো একটা সামান্য ওয়েটারের কাছে কি তোকে বিয়ে দিব নাকি? আর ওই ওয়েটারের বাচ্চাটা, ফকিনের বাচ্চাটার তো আমাদের সাথে বৈশা কথা বলার মতো অ্যাবিলিটি নেই। আরে মা, তোমরা বসো তো, ভদ্রতা বলতে তো একটা কথা আছে না? বসো। যেহেতু আইসা পড়ছি, এই ফকিনি বাচ্চার আমার মেয়ের বিয়ে করার স্বাদ মিটাই দিব। সরি, আপনাদেরকে দেরি করিয়ে ফেললাম। রাগ তোর সরি করস তো 2 টাকার ওয়েটারই। তোর সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। সামান্য একজন ওয়েটার হয়ে তুই আমার মেয়েকে বিয়ের প্রস্তাব পাঠাস? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, আপনারা আমার সাথে এরকম ব্যবহার কেন করছেন? আগে আমার কথা তো শুনেন। এই তোর কি কথা শুনবো? তোর সময়ের মূল্য না থাকতে পারে, আমাদের সময়ের মূল্য আছে। বাবা, তুমি ওনার সাথে এইভাবে কেন কথা বলতেছো? এই তুই চুপ থাক, আমি আকরাম চৌধুরী, আমি ভালো করে জানি কার সাথে কিরকম কথা বলতে হয়। দেখুন, আপনারা ভুল করছেন, আপনারা তো আমাকে কথাই বলতে দিচ্ছেন না। আপনারা বসেন, রিল্যাক্সে ভদ্রভাবে কথা বলি আমরা। কি বললি? তোর মতো একটা সামান্য ফকিনি ছোট লোকের সাথে আমরা বৈশা কথা বলবো? সামান্য ওয়েটারগিরি কইরা তোর এত বড় স্পর্ধা, তুই কি না আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেস? মাসে কয় টাকা বেতন পাস রে তুই? হ্যাঁ, ওয়েটারগিরি করে কত টাকা বেতন পাস? তুই আমার মেয়ের মাসিক খরচ জানাস 2 লাখ টাকা। তুই মাসে যত টাকা বেতন পাস না, তার থেকে 3 ডাবল বেতন আমার বাসার দারোয়ান পায়। আমি কোনো টাকা পয়সা বাড়ি গাড়িকে বিয়ে করছি না। আমি ঘটকের কাছে আপনার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিয়েছি এর জন্য যে আমি শুনেছি আপনার মেয়ে ধার্মিক এবং পরহেজগার। আর আপনারা কেন বারবার আমাকে ওইটার বলে অপমান করছেন? ওইটারা কি মানুষ না? আপনারা কি মানুষের পোশাক আশাক দেখে জাজ করেন নাকি? তোমাদেরকে কতবার বলছি বসে ভদ্রভাবে কথা বলো, আর ওনাকে তো দেখেই বোঝা যাচ্ছে উনি একজন ভদ্রলোক। রাগ তোর ভদ্রলোক। ফকিনি ছোট লোকেরা কোনো ভদ্রলোক হইতে পারে না। ভদ্রলোক আমাদের মতো লোকেরা, যাদের টাকা পয়সা বাড়ি গাড়ি আছে। দেখুন, আপনারা কিন্তু আমাকে অপমান করে কথা বলছেন। আপনার মেয়ে আছে, মানুষ তো আপনার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব পাঠাতেই পারে। তার মানে এই না যে আপনি সবাইকে অপমান করে কথা বলবেন। আল্লাহ না চাইলে তার বিয়ে হবে না। আপনারা বসুন, আপনাদের জন্য আমি স্পেশাল খাবার অর্ডার করেছি, আমরা বসে কথা বলি। হ্যাঁ, উনি তো ঠিকই বলছে, আমরা বসে কথা বলি। চুপ কর, কার সাথে বসে কথা বলবো? হ্যাঁ, আরে বসে কথা বলে লেভেলে লেভেলে সমান হইলে, আর এই ফকিনিটার সাথে আমরা বসে কথা বলবো? আর তুই কি বললি? কি বললি তুই? আমাদের কি স্পেশাল খাবার খাওয়াবি? তুই যদি আমাদের কি স্পেশাল খাবার খাওয়াতে যাস তাহলে তো তুই সারা মাস না খায় থাকবি, কারণ তুই মাসে কয় টাকা বেতন পাস? দেখুন,
আপনারা কিন্তু এখানে আসার পরে থেকে আমাকে ওয়েটার ভেবে অপমান করছেন। আপনারা তো আমাকে কোনো কথাই বলতে দিচ্ছেন না। আপনারা বসুন, আমার সাথে আগে কথা বলুন। কি বললি ছোট লোকের বাচ্চা? তোর সাথে আমরা বসে কথা বলবো আর তোকে অপমান করবো না কি করবো রে? তোর কথাবার্তা শুনে মনে হইতাছে তুই এই রেস্টুরেন্টের মালিক। হ্যাঁ, আমি এই রেস্টুরেন্টের মালিক। দেখছো ছোট লোকের বাচ্চা বলে কি এই রেস্তোরাঁর মালিক নাকি ওই? আরে ফকিনির বাচ্চা, এমন একটা রেস্তোরাঁ করতে গেলে কত কোটি টাকা খরচ হয় সেটা কি তুই জানাস? তুই সারা জীবন হিসাব কইরা শেষ করতে পারবি না। শুনেন আকরাম চৌধুরী, হ্যাঁ আমি এই রেস্টুরেন্টের মালিক। শুধু এই রেস্টুরেন্ট না, এই দেশের বিভিন্ন জেলায় এই রেস্টুরেন্টের শাখা আছে, আর আমি এই রেস্টুরেন্টে বসে প্রত্যেকটা শাখার নিয়ন্ত্রণ করি। শোন ছোট লোকের বাচ্চা, স্বপ্ন দেখা ভালো, কিন্তু এমন স্বপ্ন দেখা ভালো না যেটা তুই 7 জন্মেও পূরণ করতে পারবি না। স্যার এই যে আপনার ব্লেজারটা। কি ব্যাপার ম্যানেজার সাহেব, এত লেট হলো কেন? স্যার ওই হয়েছে কি, রাস্তা একটু জ্যাম ছিল তাই লেট হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না, জ্যাম থাকতেই পারে, লেট হতেই পারে। কি ব্যাপার, আপনি ওকে স্যার বলেন কেন? আরে স্যারকে স্যার বলবো না তো কি বলবো? এই ওয়েটারের বাচ্চাটাকে আপনি স্যার কেন বলছেন? ও কোন দেশের শিল্পপতি যে ওকে স্যার বলে সম্বোধন করছেন আপনি? শাট আপ, ভদ্রভাবে কথা বলুন। আপনারা জানেন কার সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলতেছেন? বুঝতে পারতেছেন? উনি হলো শিল্পপতি শ্রাবণ শিকদার, এই রেস্টুরেন্টের মালিক। কি শুরু করেছেন? আপনি ভিতরে যান। স্যার আমি জানি না ওনারা কারা, কিন্তু আপনাকে অপমান করে কথা বলতেছে। আপনি বললাম না ভিতরে যেতে, যান, ভিতরে গিয়ে নিজের কাজ করুন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, এই তুমি শ্রাবণ শিকদার, এই রেস্তোরাঁর মালিক। বাবা তুমি বসো, আমরা বসে কথা বলি। বসো বাবা। আপনারা এখানে আসার পরে থেকে আমি আপনাদের বারবার বলেছিলাম আসুন আমরা বসে কথা বলি, কিন্তু আপনারা তো আমার সাথে বসবেন না। ও, আপনারা তো আবার মানুষের পোশাক দেখে মূল্যায়ন করেন। আসলে বাবা হয়েছে কি, আমরা ওই বুঝে উঠতে পারি না। মিশমিয়া বলো না তুমি। হ বাবা, আমরা তো বুঝতে পারি নাই। বুঝলে তো তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করতাম না, বসে সুন্দর মতো কথা বলতাম। বল না মা। আমি কি বলবো মা? তোমাদের সেই কখন থেকে আমি বলতেছি যে ওনার সাথে বসে ভদ্রভাবে কথা বলো, তোমরা তো আমার কোনো কথাই শুনলে না। এখন আমি কি বলবো? ঠিক আছে, আপনারা বসেন। আপনারা তো আমার মেহমান, আপনারা যেহেতু চলে আসছেন, আপনাদের জন্য যে স্পেশাল খাবারের আমি আয়োজন করেছিলাম সেটা খেয়ে তারপর চলে যান। বাবা কি বলতেছো আমরা চলে যাব? আমরা তো আমার মেয়ের বিয়ের ব্যাপারে তোমার সাথে কথা বলতে আসছি, কথা না বলে চলে যাব? আপনি ভাবলেন কি করে এত কিছু পরেও আমি আপনাদের সাথে বসে কথা বলবো? আর কি বললেন, বিয়ে করার কথা? আপনার মেয়েকে বিয়ে করার প্রশ্নই আসে না। আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি থাকতেই পারে, ওই সবের প্রতি আমার কোনো লোভ নেই, কিন্তু আল্লাহ পাক আমাকেও কম দেয়নি। আমি চাইলেই যে কোনো শিল্পপতির মেয়েকে বিয়ে করতে পারতাম। শিল্পপতির মেয়েরা আমাকে বিয়ে করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ঘটক আমাকে বলেছিল আপনার মেয়েটা পরহেজগার, ধার্মিক, এর জন্য তাকে বিয়ে করার জন্য আমি রাজি হয়েছিলাম। দেখো বাবা, আমরা আসলে বুঝতে পারি নাই, না বুঝেই তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলছি। তুমি এত বড় শিল্পপতি হয়েও ওয়েটারের মতো আমাদের সামনে আসছো, সেজন্য আমরা বুঝে উঠতে পারিনি। আর তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলছি, তোমাকে ছোট করে কথা বলছি, অপমান করে কথা বলছি। আমরা আমাদের ব্যবহারের জন্য দুঃখিত। কিন্তু বাবা, আমরা মানতেছি আমাদের ব্যবহার ভালো না, কিন্তু আমার মেয়েটা খুবই ভালো। আমার মেয়ে খুবই ফরেজগার, দিনদার। তুমি এই পুরো এলাকার মধ্যে আরেকটা এরকম মেয়ে পাবে না আমার মেয়ের মতো। আসলে দেখেন, আমি বিয়ের পাত্রী, এইখানে আমার কথা বলা উচিত না। তারপরেও আমি আমার মা বাবার ব্যবহারের জন্য দুঃখিত। আপনি প্লিজ যদি চান তাহলে আমাদের সাথে বসে একটু কথা বলতে পারেন। শুনেন, এত কিছুর পরেও আমি আপনাদের সাথে বসে কথা বলতে পারবো না, আর আপনার মা বাবার যে ব্যবহার সেগুলো দেখার পরেও আমি আপনাকে বিয়ে করতে পারবো না। যাই হোক, আপনারা যেহেতু আমার মেহমান, আপনারা চলে আসছেন, আপনাদের জন্য যে খাবারের আয়োজন আমি করেছি সেই খাবারটা খেয়ে তারপর এখান থেকে চলে যাবেন। ধন্যবাদ। কামড়া হলো কি? তো ভালো একটা ছেলে, শিল্পপতির ছেলে, হাতছাড়া হয়ে গেল গা। আচ্ছা রে বোনা, কি করবো? হ্যাঁ, তুমি তাই সেই ছেলেটার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দিছো। আমি একলা করছি, তুমি কম করছো? আর তুমি জানো না, মেয়ে মানুষের বুদ্ধি হাঁটুর নিচে থাকে, আর আমি তো মেয়ে মানুষই। আর তুমি কি বাতাসে বুড়ো হয়েছো? তোমার এই চুলদারি কি বাতাসে পাকছে? বুঝে শুনে কথা বলতে পারো না, খালি তো জোর গলায় বলো যে আমি আকরাম চৌধুরী। কার সাথে কিভাবে কোথায় কথা বলতে হবে তুমি ভালো করে বুঝো না নাকি? তুমি বুঝো না? কলাবাজি করবা না একদম আমার। আমার তো বেশি অপমান করছো তুমি। দেখো, অপমান তো যা হবার হয়েছি, এখন কি এখানে বসে থাকবা? উঠবা না? ওঠো। কামড়া হলো কি? কি করলাম? হ্যাঁ, এত ভালো একটা বলা, আর আমার একটু বস না দিয়ে আইনি, কথা কইতে পারিনি। উঠো।
ওই ছেলেরা আসবে যে অপমান করে দিচ্ছি? রাইতে পারে একটু বহ। উঠো তো তুমি, তোমার লিগে সব জায়গায় অপমানিত হইতে হয়, ওঠো। কি করলাম হ্যাঁ?